প্রথম প্রশ্ন, সাহুর সিজদার তিনটি পদ্ধতি কি সঠিক? সালামের আগেও পরে এবং আমাদের হানাফি মাযহাবেরটা কি সঠিক? দেখুন, ফিকহি মাসালার ক্ষেত্রে সরাসরি দলিল না থাকলে সঠিক না ঠিক বলবে যে কোনটা বেশি প্রাধান্যপ্রাপ্ত, এটা বলতে হয়, এবার বলতে হয়। ফিকহ মাসালার ক্ষেত্রে কোনোটাকেই উড়িয়ে দেওয়ার কাজ আমরা করি না। ফিকহ মাসালার ক্ষেত্রে বলি যে এটা বেশি শুদ্ধ, এটা বলি, বেশি বলি, মানে এর অর্থ হচ্ছে ওইটা যে একবারে আপনি বললে ইমান নামাজ হবে না এরকম আমরা বলি না, এটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে ফিকহি মাসালার ক্ষেত্রে, আকীদার মাসালার ক্ষেত্রে এরকম না, একটাই শুদ্ধ। কিন্তু ফিকহ মাসালার ক্ষেত্রে শরীয়তে কিছু এইটাও নিতে পারে, এটা নিতে আছে, কিন্তু উত্তম কোনটা আমরা এটা করতে বলি, যেটা সবচেয়ে উত্তম এটা করতে বলি। তো যদি সৌসুদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি আপনার কোনো কিছু বেশি হয়ে যায়, বেশি করে ফেলছেন, তাহলে আপনি সালামের পরে দুই সিজদা দিবেন। আর কোনো যদি কম হয়ে গেছে তখন সালামের আগে দিবেন, দুই সিজদা দিবেন। সালামের আগে যে দুই সিজদা দিবেন, এটা কি আত্তাহিয়া অর্ধেক পড়ার পরে নাকি আত্তাহিয়া পুরোটা শেষ করার পরে? বিশুদ্ধ নিয়ম হচ্ছে আত্তাহিয়া পুরোটা শেষ করার পরে দুদিকে দুইটা সিজদা দিয়ে দুদিকে সালাম ফিরিয়ে করবেন, এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর যেটা সালামের পরে, ওখানে আরেকটা বর্ণনা আছে যে রাসূল আবার সালাম ফিরেছেন, ওইটাও জায়েজ আছে, আবার সালাম ফিরানো জায়েজ আছে সালামের পরে, অথবা সালাম না ফিরে শেষ করা জায়েজ আছে। কিন্তু আমাদের হানাফি মাযহাবে যে পদ্ধতিটা আছে, যে আত্তাহিয়ার অর্ধেক পড়লাম, পড়ে এরপরে আবার সালাম ফিরিয়ে ফেললাম, আর সিজদা গেলাম, সিজদা থেকে উঠে এসে আবার শুরু করলাম, এই পদ্ধতিটার কারণ হচ্ছে এখানে ওনারা একটা কিয়াস করেছেন। মূলত কিয়াসটা হচ্ছে প্রথম সালামটা ওয়াজিব, তো ওনাদের দ্বিতীয় সালামটা সুন্নাহ। তো ওনারা চিন্তা করছেন যে ওয়াজিবের পরে ওয়াজিব রাখা উচিত, সৌসুদা যেহেতু ওয়াজিব, তো ওয়াজিবের পরে ওয়াজিব রাখছে আর সুন্নাহটা পরে রাখছে। এটা আসলে ইজতিহাদ, এবং ইজতিহাদটা কুফা কেন্দ্রিক হয়েছে, মানে কুফা হচ্ছেন তো ইরাক কেন্দ্রিক। এই ইজতিহাদের পক্ষে শক্তিশালী কোনো দলিল নাই, এই জন্য আমরা এটা আমল না করতে বলি। কিন্তু কেউ যদি করে, যেহেতু ইজতিহাদে যতক্ষণ পর্যন্ত তার কাছে শরীয়ত স্পষ্ট না হবে, তার জন্য এটা মানলে কোনো তার আদায় হয়ে যাবে। যখন থেকে আপনি জানবেন যে এটার কোনো দলিল নেই, তখন তো করতে পারবেন না, এটা হলো কথা। এটা আসলে শক্তিশালী কোনো দলিল পাওয়া যায় না যে এই পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আমাদের উচিত হবে না এটাকে গুরুত্ব দেওয়া। যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সুন্নাত পাবো, সাহাবা কেরাম থেকে কোনো সুন্নাত পাবো, নিয়ম হচ্ছে রাসূলটা অগ্রাধিকার পাবো। এটা যদিও কোনো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু করেছেন বা পরবর্তী পাওয়া যায়, এটা পাইলেও আমাকে অগ্রাধিকার পেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশ কয়েকবার জীবনে সওয়াব দিয়েছেন, বেশ কয়েকবার দিয়েছেন। এর উপরে আলহামদুলিল্লাহ আমি আমার যদি এটা বের হয়, উমদাতুল আহকামের সরাসরি ব্যাখ্যাটা বের হয়, তো দেখবেন যে বিস্তারিত লিখেছি, কয়েক পৃষ্ঠা ব্যাপী লিখেছি, এটা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর যদি আরো দেখতে চান, ফেসবুকে পাবেন সাহুর সিজদার উপর লেখা আমাদের শেখ মুহাম্মদ সালেহ আল উসাইমিনের একটা গ্রন্থ আছে, এটা সবাই দেখে নেবেন, তাহলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।